গল্পটি আমরা নিয়েছি মানুষ থাকলে ভূত থাকে বই থেকে। বইটির সত্য দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড দ্বারা সংরক্ষিত। মানুষ শুধু ইট কাঠের ঘর বানায় না, সে গড়ে তোলে স্মৃতি, ইতিহাস আর অদেখা সম্পর্কের এক অদ্ভুত জাল। এই গল্প সেই রকমই এক ভিটের গল্প, এক পৈতৃক ভিটা, যেখানে লুকিয়ে আছে অতীতের ছায়া, অজানা রহস্য আর কিছু অমীমাংসিত প্রশ্ন। কখনো কি ভেবেছেন একটা বাড়ি কি সত্যি ফাঁকা হয়, নাকি সেখানে থেকে যায় কারো অপেক্ষা, কারো অশান্ত আত্মা? দ্য ভয়েস ব্যাংক নিয়ে এসেছে আজকের গল্প, সাহিত্য সম্রাট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা। মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকে বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন বহুকালের। ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করবার জন্য কিংবা লেখা টেখার পক্ষে বেশ জায়গাটি। তাদেরই পৈতৃক বসতবাটি বটে, তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি, সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরেই ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেন উনি। অত বড় পসারওয়ালা উকিল থাকলে তার চলত না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে, কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চালাবার কোনো উপায় হয় না। যা কিছু জমিজমা আছে না দেখলে থাকে না, বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে, বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাণুজ্যে দুদিন খুব দেখাশোনা করেছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এটা ঠিক করেই এসেছিল। ভৈরব বাণুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বললে, দাদা চা খাবেন, আসুন। তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধ্যাবেলাটা নদীর ধারে। আনব? হ্যাঁ, সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, তুমি শ্যামাকান্তের ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বন জঙ্গল ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কয়লাওয়ালারা বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের একটা শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে একটা 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে,
বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাণুজ্য একবার ছেলে পাঠায়, আবার মেয়ে পাঠায়। লোকটা খুব যত্ন করছে বটে। ও বললে, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সাথে এসে বাইরে দাঁড়ায়। রাধামোহন বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম, পড়ো? গান জানো? রাধামোহন হেসে বললে, তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। হ্যাঁ, ওই একটা গুণ রয়েছে তোমার। তা কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি, তুমি বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে, না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছনে ফিরে দেখলে খুকি কখন চলে গেছে। সে একটু পরে বাণুজ্যে বাড়ি খেতে গেল। ভৈরব বাণুজ্যে বললেন, এসো বাবাজি, এসো, রান্না হয়ে এলো প্রায়। রাধামোহন বললে, হ্যাঁ, আমার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চারণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতা পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বসে আছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করলেন। কেন আমাদের বাড়ি ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা? পরদিন সকালে উঠে এসে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারা দিন কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে। আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুক মেয়ে, কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বললে, ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ যাকে বলে। কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি আবার কিরকম? সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বললে। না। রাধামোহনের হাসি পেলে খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাবর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বললে, কেন বলো তো? বৌদিদের নিয়ে এসো, এত বড় বাড়ি রয়েছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কত কাল এ বাড়ি পড়ে রয়েছে, কেউ বিধিম দেয় না। এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বললে, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বাহ, লাগে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাঁখ বাজুক, সন্ধ্যের পিদিম দেয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে, তোমার খুব খিদে পেয়েছে না? বহু রাত হয়ে গেল। না না, এমন আর বেশি রাত কি? তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। আচ্ছা, তুমি কি করে জানলে খুকি?
অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বললে, কি ভালো লাগে খুকি? এই তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বললে, আমি জানি যে তুমি যাও। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের, আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাণুজ্যে ওকে দেখে বললে, হ্যাঁ, এসো বাবাজি, এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম। আজ একটু রাত বেশি হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না। আমার বাড়িটা দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি। তাই আজ। রাধামোহন সলজ্জভাবে বললে, না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি আমার কাকা, আমি তো বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যের সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বললে, আমার কথা? সত্যি তোমার কথা। খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে বললে, কেন, আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলামকাঠির বাজার থেকে। ইসলামকাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর ওপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে, এই ভেবেছিল। সে আর হলো কই। তবুও রাধামোহন বললে, না, তুমি জানো না খুকি, কি বলো তো? খুকি মৃদু হেসে বললে, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে। ও জানে। ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গায়ের লোকের পেটে কি কোনো কথা থাকে? খুকি আবদারের সুরে বললে, কই, দাও আমায় সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখল না। চঞ্চল বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাণুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল। বললে, খুকি বড় লাজুক, তখন চলে এলো, ওকে একটু এই। ভৈরব বাণুজ্যে হেসে বললে, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বাহারে, যখন তুমি বললে, ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই যেন স্নেহের সুরে বললে, তুমি এই এসেছ, আমার কত ভালো লাগে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো আমার সাথে, চলো। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। বাহ, কত টকি ছবি, কত খাবার দাবার। হোক গে, আমার তাতে কি? তুমি আবার আসবে বলো? হ্যাঁ, আসবো নিশ্চয়ই, কেন আসবো না। এতদিন তো আসোনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বালানি তো। আচ্ছা, আসি আজ। তুমি তো মঙ্গলবার যাবে।
রাধামোহনের একটু আশ্চর্য হল। মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাণুজ্যকে। ভৈরবকাল আবার বাড়িতে গল্প করেছে। তারপর দুদিন রামমোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকাযোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাণুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রিরে আর দেখা করলে না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালে। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে। ভৈরব এসে বললেন, হ্যাঁ বাবাজি, কাল কত রাত্রে এলে, খেলে কোথায়? আমাদের ডাকা তোমার উচিত ছিল, তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি ছি ছি। রাধামোহন বললে, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাণুজ্য সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললে, না, এ খুকি তো নয়, এর দিদি। ভৈরব বাণুজ্য বললেন, এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়ি আছে, তুমি ওকে দেখো নি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে, কিন্তু না, আর কোনো মেয়ে পাড়ায় নেই ও বয়সের। দু ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। বয়স কত বলো তো? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল, বলে, ওর নাম বলেছিল, হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কি? কই, ও নামে মেয়ে এ গ্রামে নেই। তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটিকে, সে তো আর ভুল হবে না। ওই বাবাজি, বুঝতে পারলাম না। ও বয়সে এ নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই, আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল। আশ্চর্য ব্যাপার, খুকিই বাহার দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মায়ের বিয়েই হয়নি। আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা যেন কতকটা আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে। বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো। দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পরে আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগেকারের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়তে বলল, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। শেষ হলো আজকের গল্প। সাহিত্য সম্রাট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা। লক্ষ্মীর চরিত্রে সায়ন্তনী, পিসিমার চরিত্রে উমা মাতাজি, গল্প পাঠে রাধামোহন, ভৈরব বাণুজ্যে ও অন্যান্য চরিত্রে আমি তুহিন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। আবারও নিয়ে আসবো এমনই একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ভয়েস ব্যাংক।